জলমগ্ন হাজার পরিবার, কোথাও হাঁটু পর্যন্ত, কোথাও মাথা পর্যন্ত জল এলাকায়। প্রতিটি ঘরের মধ্যে জল থই থই করছে। অধিকাংশ জায়গায় নৌকায় করে যাতায়াত করতে হচ্ছে গ্রামের মধ্যে। ছাত্রছাত্রীদের স্কুল বন্ধ, রোগীদেরকে হাসপাতালে নিয়ে যেতে গেলে সমস্যা হচ্ছে বলে অভিযোগ। স্বরূপনগরের মেদিয়া সুভাষনগর এলাকার ঘটনা। আমাদের এই ঘরের মধ্যে জল, সবকিছু জলে ডুবে যাচ্ছে। আমরা নিচেই থাকতে পারছি না, ছাদে ত্রিপলটা নিয়ে কোনো রকম রান্না করে খাচ্ছি। আর জলের মধ্যে বারবার যাতায়াত করে ছেলেমেয়েরা স্কুলে যেতে খুব কষ্ট হচ্ছে। আমরা পড়াশোনার জন্য স্কুলে যাই নাই। এলাকার মানুষ ত্রাণ চায় না, তারা এলাকার কঙ্কনা বাওর এর সংস্কার চায়। এলাকার মানুষের দাবি, অবিলম্বে কঙ্কনা বাওরের সংস্কার হোক, তাহলে প্রতি বছরের এই সমস্যা থেকে তারা মুক্তি পাবে। যদিও স্বরূপনগরের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণ চন্দ্র কর বলেন, যত রকম সাহায্যের দরকার আমরা করেছি এবং কঙ্কনা বাওরের সংস্কারের কথা আমরা কর্তৃপক্ষকেও জানিয়েছি, তারা চিন্তা ভাবনা করছে। বলুন তো একটু। বাওরের জল এখন বাওর সংস্কার করা হয় না, বাওর পুরো ভরে গেছে পলিতে। এর জন্য অল্প থাকতে বৃষ্টিতেই জল পুরো ভরে, পুরো এই মেদিয়াটা পুরো একটা দ্বীপের মতো। চারিদিকে কয়েক হাজার ফ্যামিলি এই জলের মধ্যে পুরো ডুবে গেছে। বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়ার সমস্যা, তারপরে সমস্ত কিছুতেই সমস্যা। সব অসুস্থ হয়ে পড়ছে, সব বয়স্ক মানুষরা অসুস্থ হয়ে পড়লে নিয়ে যাওয়ার সমস্যা। আর রোগ ভোগ তো আছেই এই জলের মধ্যে। আর জলও তো ভালো না, জল চারিদিকে নোংরা জল, সব সাপ ঠাপ পোকামাকড় সব। হ্যাঁ, এই সমস্ত সব প্রবলেম হচ্ছে, সব যাতায়াতে প্রবলেম হচ্ছে, যে বাজার টাজার যাবো, খুব যাতায়াতের সমস্যা। বাওরটা একটু সংস্কার করা হয় তাহলে খুব ভালো হয়। এত তাড়াতাড়ি আগে এটা কঙ্কনা বাওর, কঙ্কনা বাওর এরকম আগে অনেক বছর ধরেই জল ওঠে, মাঝে 2-3 বছর একটু বন্ধ ছিল, কিন্তু এবার আস্তে আস্তে মানে অল্প বৃষ্টিতেই, মানে যে দুটো নিম্নচাপ হলো, সে দুটো নিম্নচাপে এই অবস্থা। আগে আরো বৃষ্টি হলে তারপরে জলটা উঠতো, ছাড়া জল আসতো। এবার ছাড়া জলটা আসেনি, কিন্তু বৃষ্টির জলেই পুরো ভরে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আরো এখন তো পুরোপুরি ঘরে ঢুকে গেছে, সবাই স্কুলে গেছে। হ্যাঁ, স্কুলে আশ্রয় নিয়েছে অনেকে, বেশিরভাগই স্কুলে। এই গ্রাম পাড়ার মধ্যে সেরকম কেউ নেই, যাদের একটু ছাদ ছাদ আছে ওপরে ওই তাবু টাবু টানিয়ে রয়েছে, এই অবস্থা। তাপসী দেবনাথ। পড়াশোনার জন্য স্কুলে যাই নাই, আর এরকম প্রতিবারই হয়। আমরা বারবারই বলি আমাদের কিছু না দিয়ে বাওরটা সংস্কার করো, সেটা করে না, বলে করবো আর করে না। আপনাদের ত্রাণ দরকার নেই, কিন্তু বাওরটা সংস্কার করার দরকার। প্রতি বৃষ্টিতেই এইটা হয়েছে এবং বাঁধের থেকে জল ছাড়ার জন্য এই বর্ষাটা হয়েছে। আমরা মনে করি, স্বরূপনগর পঞ্চায়েত সমিতি সভাপতি হিসেবে মনে করি এটা ম্যানমেড বন্যা, এটা ডিবিসি থেকে জল ছাড়ার জন্য জলটা এসছে। এবং প্রায় আমাদের টেবিলগঞ্জ অঞ্চলে না হলে প্রায় 1000 পরিবার জলে হেঁটে। আমরা আমাদের বিডিও সাহেব, বিডিএমও সাহেব, প্রধান, আমি এমএলএ, আমরা পরিদর্শন করে দেখেছিলাম সরকারিভাবে যে সকল সাহায্য আসছে আমরা তাদের হাতে পৌঁছে দিচ্ছি। যেমন ধরুন আমাদের ফ্ল্যাট শেল্টারে প্রায় 25টি ঘর নিয়ে এসেছি। মেদিয়া বাস্তবরা স্কুলে আমরা একটা পোর্শন স্কুল করাচ্ছি, একটা পোর্শনে প্রায় আমাদের 25টি ফ্যামিলি উঠেছে। বাদ বাকি পরিবাররা, তারা যেহেতু তাদের সহায় সম্বল ছেড়ে যেতে চাইছে না, তারা ঘরে জল ঢুকেছে, এই দিয়ে তুলে ঘাটের উপর আছে। আমরা চেষ্টা করছি যতটা সরকারের সাহায্য সেটা পৌঁছে। কঙ্কনা বাওর সংস্কার সম্বন্ধে আমরা উদ্যোগ নিয়েছি, আমাদের সরকারও নিয়েছে, আমরাও নিয়েছি। কিন্তু এটা আসল সমস্যা হচ্ছে টিপির পার্ক, যেটা সিপিএমের আমলে 34 বছরের আমলে, যেটা আপনারা জানবেন, এটা আপনার চারগাড়ি টিপি, যে টিপি একটা পার্ক করেছে, সেই পার্কটা যদি ওইখান থেকে কেটে দেওয়া যায় এবং জলটা যদি আমাদের ইসামতিতে নামিয়ে দেওয়া যায়, দেখবেন ইসামতিতে এখন অনেক জলধারণ ক্ষমতা আছে, কিন্তু সেই পার্কটা আমরা কাটতে পারছি না। সহকারী সভাপতি স্বরূপনগর পঞ্চায়েত।